জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাটারিং স্টাইলে চিকেন কষা। এখানে একটু পেঁয়াজ পেস্ট দেওয়া হচ্ছে। দেখুন, পেঁয়াজ পেস্ট দেওয়া হলো, ভাজা পেঁয়াজের মধ্যে পেঁয়াজ পেস্ট। তার মধ্যে এবার এখন দেওয়া হচ্ছে রসুন পেস্ট। তো দেখুন আমরা কীভাবে ক্যাটারিং স্টাইলে চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। এবার এটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। সব কিছু মশলাপাতি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষানো হবে। ক্যাটারিং স্টাইলে আমরা যেভাবে চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। এখানে টমেটোগুলো কেটে রাখা ছিল, সেগুলোকে দিয়ে দেওয়া হলো কষানোর মধ্যে। দেখুন কীভাবে আমরা করছি। এখানে পরিমাণ মতন একটু আদা মিক্স দেওয়া হলো। তো আমরা কীভাবে ক্যাটারিং স্টাইলে চিকেন দো পেঁয়াজা বা চিকেন কষা তৈরি করে থাকি। এখানে দেখুন পরিমাণ মতন একটু নুন দিয়ে দেওয়া হলো, যতটুকু লাগবে কষানোর মধ্যে। এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়া হলো কষানোর মধ্যে। এবার দেখুন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, যতটুকু লাগবে পরিমাণ মতন। সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে কষানো হবে। তো দেখুন ক্যাটারিং স্টাইলে আমরা কীভাবে চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা কষানো হবে। তো দেখুন কীভাবে আমরা ক্যাটারিং স্টাইলে চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। এখানে চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই চিকেনগুলোকে ঝোলের মধ্যে কষানো হয়ে যাওয়ার পর, কিছুটা কষানো হয়ে যাওয়ার পর ঝোলের মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকেও কষাতে হবে। দেখুন কীভাবে আমরা চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা ক্যাটারিং স্টাইলে তৈরি করে থাকি। সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আমার পাশে থাকবে। এখানে দেখুন কষাতে পরিমাণ মতন একটু টক দই দিয়ে দেওয়া হলো। একটু পরিমাণ মতন পোস্ত মিক্স করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, পোস্ত বাটা আর কি। তো দেখুন ক্যাটারিং স্টাইলের রেসিপি চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে ফোটানোর পর কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়া হবে। ঢেকে রেখে দেওয়ার পর মোটামুটি আমাদের ক্যাটারিং স্টাইলের চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি। এবার এই চিকেনগুলোকে ঝোলের থেকে আলাদা পাত্রে তুলে রাখা হচ্ছে। তো দেখুন, দেখতে থাকুন ক্যাটারিং স্টাইল চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা। এবার ঝোলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে তার নুন ঝাল মিষ্টি সব দেখে নিতে হবে। এবং এই ফোটানো ঝোলের মধ্যে আপনি চাইলে পেঁয়াজ বড় বড় করে গোটা পেঁয়াজ কেটে দিয়ে ফ্রাই করে বয়েল করে নিতে পারেন। তো দো পেঁয়াজা এইভাবেই তৈরি করা হয় ক্যাটারিং স্টাইলে। তো দেখুন আমাদের ক্যাটারিং স্টাইলে কীভাবে আমরা চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। পরিমাণ মতন গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন আমরা কীভাবে ক্যাটারিং স্টাইলে চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা তৈরি করে থাকি। এবার একটু পরিমাণ মতন ঘি ছড়িয়ে দেওয়া হলো। তারপর যে ঝোলটা ছিল, যেটা ফোটানো হচ্ছিল, সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এইভাবে আমাদের ক্যাটারিং স্টাইলের চিকেন দো পেঁয়াজা বা চিকেন কষা তৈরি করা হয়ে থাকে। তো দেখুন এখানে ঝোলটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি অন করে আপনি আমাদের পাশে থাকবেন। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, যেমন বিয়েবার্ষিকী, জন্মদিন, উপনয়ন, পৈতে, গৃহপ্রবেশ বা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে থাকে, তো ডেসক্রিপশনে আমরা আমাদের ফোন নম্বর দিয়ে রাখলাম। আমরা দক্ষ কারিগরের মাধ্যমে উন্নত মানের খাবার রান্না করে পরিবেশন করে থাকি। তো বিশদে জানতে ডেসক্রিপশনে আমাদের ফোন নম্বর রইল, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন। আর যদি আমাদের ক্যাটারিং স্টাইল চিকেন কষা বা চিকেন দো পেঁয়াজা রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আর লাইক করে দিতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী অন্য কোনো ভিডিওতে।